টেনশন করো না, হয়তো ঈদের সময়, রমজানের সময় রাস্তাঘাটে যানজট থাকতে পারে, অপেক্ষা করো, চলে আসবে। সন্তানের মা আবার নিজ কাজে লেগে গেলেন। সন্তানের বাবা উঠানে নেমে পায়চারি করতেছেন। সন্তানের বাবা উঠানের মধ্যে পায়চারি করতেছেন। হঠাৎ করে দেখেন 11টা-12টার দিকে ফোনের মধ্যে রিং বেজে উঠছে। সন্তানের ফোন নাম্বার থেকে আনন্দের সঙ্গে ফোনটা ধরে সালাম দিছে। অপর প্রান্ত থেকে সালামের জবাব দিয়া বলে, আপনি কে? সন্তানের বাবা বলে, তুমি কে? তোমার কণ্ঠ তো আমার ছেলের মতো না, এটা তো আমার ছেলের মোবাইল। অপর প্রান্ত থেকে ডেকে বলে, ও মোবাইলওয়ালার বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হয় আর দেরি করবেন না। আপনার সন্তান যেই গাড়িতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই গাড়িটা গন্তব্যে পৌঁছার আগেই খাদে পড়ে অনেকগুলো মানুষ মারা গেছে। রাস্তার পাশে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা আছে। শনাক্ত করে দেখেন আপনার সন্তান আছে কিনা। অনেকগুলো যুবকও আছে, শনাক্ত করে নিয়ে যান, পুলিশও এখানে আছে। মোবাইলটা আমি রাস্তায় পাইয়া মোবাইলটা খুলতেই আপনাকে প্রথম কলে দেখে ফোন দিয়া নিশ্চিত হইলাম। বাবা একটা দৌড় দিছে। সন্তানের মা জানালা থেকে তাকায় দেখে স্বামী দৌড়ায়, আনন্দে ডাক দিছে, মেয়েদেরকে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, তোদের ভাই বুঝি কাছাকাছি জায়গায় এসে গেছে। নতুন চাদর বিছা, বালিশের কভারটা লাগা, শীতের দিন গরম পানি বসা, সফর করে ফিরে গোসল করলে শরীরটা ভালো লাগবে। বাবা দৌড়াইয়া অ্যাক্সিডেন্ট স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। একটা একটা মুখের উপর থেকে কাপড় উঠান। মনের ভিতরে কৌতূহল, কলিজা শুকায় গেছে। হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে সামিল হয়ে গেছে। সন্তানকে টান মেরে মাথাটা বুকের সাথে লাগায়া ডাক দিছে, ওরে বাবা, বাজার তো পৌঁছাইলি, তুই কেন বাড়ি ফিরলি না রে বাবা? 4টা বছর তোর অপেক্ষায় ছিলাম, একটু সামনাসামনি বাবা বলে ডাক দিবি রে সন্তান। আমি পুরুষ মানুষ, নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারবো। আমার ব্যথাটা আমার বুকের ভিতরে লুকায় রাখতে পারবো, কিন্তু তোর মাকে কি জবাব দেব বল রে বাবা? তোর মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তোর জন্য কান্না করতে করতে।